শেখ হাসিনা পার্লামেন্টে পরবর্তীকালে যে কথা বলছেন যে তারা রং মাইখে শুয়েছিল, দীপমণি এইরকমই একটা বক্তব্য তখনকার সময় উনি বললেন যে বিদেশের সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার দিয়ে বললেন যে তারা শুয়েছিল, পুলিশ এসে দৌড় দিয়েছে, তারা রং মেখে শুয়েছিল। তাহলে এই যে পরিকল্পিত ব্যাপারটা ছিল, এবং এটা শুধু আপনার সত্যকে আড়াল করার ব্যাপার না, এটা কিন্তু তারা প্রি প্ল্যান ছিল। অর্থাৎ ঘটনার আগের থেকে তাদের এরকম একটা প্ল্যান ছিল যে এরকম ঘটনা ঘটাবে এবং এইরকম বিবৃতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এই জন্যে এটা কিন্তু ঘটনার পরে তাদের সম্পৃক্ততা না, তারা আগের থেকে তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। সো অন্যান্য আসামিরা, অন্যান্য দোষী ব্যক্তিরা যারা যেভাবে সম্পৃক্ত, ওনারা একই অপরাধী। এটা আপাতত আমাদের কাছে মনে হয় সব কিছুর মধ্যেই আসবে। তাদের যদি কোনো অ্যাবেটমেন্ট থাকে, তাদের যদি কোনো সহযোগিতা পাওয়া যায়, এই এন্টায়ার ঘটনাটাকে ঘটানোর জন্য এটা যদি জয়েন্ট এন্টারপ্রাইজ হয়, আমাদের দেশে আমাদের আইনের মধ্যেই কিন্তু এই কথাগুলো বলা আছে যে এটা যদি ওয়াইড স্প্রেড ক্রাইম হয়, এটা যদি সিস্টেমেটিক্যালি হয় এবং সেখানে যদি জয়েন্ট এন্টারপ্রাইজ হয়, আমরা তো খুব পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি এটা ইট ওয়াজ এ জয়েন্ট এন্টারপ্রাইজ। তারা সকলে সম্মিলিতভাবেই এই হেফাজতকে এরকম করে ম্যাসাকার করবার জন্য তাদের একটা পূর্ব পরিকল্পনা ছিল এবং পরিকল্পনা মাফিকই তো সেই কাজটা করেছে এবং সেটার বহিঃপ্রকাশ ঘটেছে পরবর্তীকালে এই সমীকরণ নামীয় এই যে ইন্টারভিউ বা এই যে মিথ্যা তথ্য বিবৃতি এইসবের মধ্য দিয়ে এটার বহিঃপ্রকাশটা ঘটেছে সেইভাবে। সেই কারণে তারা সকলভাবে সমভাবে দায়ী হবে বলে আমরা মনে করি। এই জিনিসগুলো আমাদের ইনভেস্টিগেশনে ইতিমধ্যে আমরা নিয়ে আসছি সব, এবং আপনি নিশ্চিত থাকেন যে কেউ এখান থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা যে 2টি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছিল, যারা লাইভ টেলিকাস্ট করতেছিল, যারা সেদিন ব্ল্যাকআউট ঘটনার সাথে যারা জড়িত, আমরা ইতিমধ্যে তাদের ইনভেস্টিগেশন আমরা সবগুলো নিয়ে আসতেছি এবং মানে যারা সম্পৃক্ততা আছে এর মধ্যে কেউ আমাদের কাছ থেকে পার পাবে না, নিশ্চিত থাকেন আপনি।